नमस्कार। लीला पुरुषोत्तम श्री कृष्ण चतुर्विंशति अध्याय गोवर्धन पूजा। वैदिक यज्ञानुष्ठान परायण ब्राह्मण पत्नीদের কৃপা করার পর কৃষ্ণ ও বলরাম একদিন দেখলেন যে গোপেরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য সেই রকমই এক যজ্ঞের আয়োজন করছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে দৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভক্ত জানেন যে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করা হলে আর কোনো কিছুই করণীয় থাকে না। ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তকে কোনো রকম বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে কোনো আচার অনুষ্ঠান করতে হয় না অথবা কোনো দেবদেবীর পূজা করতে হয় না। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়ার ফলে তিনি সব রকমের বৈদিক আচার অনুষ্ঠান ইতিমধ্যে সম্পন্ন করেছেন এবং তার সমস্ত দেবদেবীর পূজা করা হয়ে গেছে। বৈদিক শাস্ত্র নির্দেশ অনুসারে বিভিন্ন আচার অনুষ্ঠান করে অথবা দেবদেবীর পূজা করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ হয় না, কিন্তু যেই কোনো কেউ যখন সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন তখন সমস্ত বৈদিক আচার অনুষ্ঠান আপনা থেকেই সম্পাদিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ তার ভক্তদের এই ধরনের সমস্ত কার্যকলাপ বন্ধ করতে আদেশ দিলেন, কেননা তিনি বৃন্দাবনে প্রকটকালে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার প্রতি অনন্য ভক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। গোপেরা যে ইন্দ্রযজ্ঞের আয়োজন করেছিল তা শ্রীকৃষ্ণ জানতে পেরেছিলেন, কেননা তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। কিন্তু সৌজন্যতার বশে তিনি শ্রদ্ধা সহকারে এবং বিনম্রভাবে মহারাজ নন্দ এবং অন্যান্য বয়স্ক গোপদের জিজ্ঞাসা করতে লাগলেন যে কিসের আয়োজন করা হচ্ছে। শ্রীকৃষ্ণ তার পিতাকে জিজ্ঞাসা করলেন, হে পিতা, এটা কোন যজ্ঞের আয়োজন করা হচ্ছে? এই যজ্ঞের ফলে কি হয় এবং কার উদ্দেশ্যে এই যজ্ঞ অনুষ্ঠিত হবে? কিভাবে এই যজ্ঞ করা হবে? আপনি কি দয়া করে আমাকে বলবেন? তা জানতে আমি অত্যন্ত উৎসুক। তাই দয়া করে এই যজ্ঞের উদ্দেশ্য সম্বন্ধে আমাকে বলুন। কৃষ্ণ তাকে এইভাবে জিজ্ঞাসা করলে তার পিতা নন্দ মহারাজ চুপ করে রইলেন, কেননা তিনি মনে করলেন যে তার শিশুপুত্রটি এই যজ্ঞ অনুষ্ঠানের জটিলতা বুঝতে পারবে না। কৃষ্ণ যখন নাছোড়বান্দার মতো তাকে বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, হে পিত, যারা উদের চেতা এবং সৎ প্রকৃতির মানুষ তারা কোনো কিছু গোপন করেন না, তারা সকলের প্রতি উদার ভাবাপন্না। আর যারা ততটা উদার নন তারা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে কোনো কিছু গোপন করেন না। ক্ষত্রিয় শত্রু ভাবাপন্ন মানুষদের কাছে তারা কোনো কিছু গোপন রাখতে পারেন। তাই আমার কাছে কিছু গোপন করা আপনাদের উচিত নয়। সমস্ত মানুষ তাদের কর্ম অনুসারে ফল ভোগ করছে। তাদের কেউ তাদের কৃতকর্ম এবং তার ফল সম্বন্ধে অবগত, তাই কেউ তাদের কর্মের উদ্দেশ্য অথবা ফল উদ্দেশ্য কিছুই না জেনেই কর্ম করে যাচ্ছে। যে মানুষ পূর্ণ জ্ঞান সহকারে কর্ম করেন তিনি পূর্ণ ফলপ্রাপ্ত হন, কিন্তু যারা না জেনে কর্ম করছেন তারা পূর্ণ ফল ভোগ করতে পারেন না। তাই দয়া করে আমাকে বলুন, আপনারা যে যজ্ঞ অনুষ্ঠান করতে চেয়েছেন তার উদ্দেশ্য কি? তা কি বৈদিক নির্দেশ অনুসারে সম্পাদিত হচ্ছে, নাকি এটা কেবল একটা জনপ্রিয় উৎসব? দয়া করে আমাকে সবিস্তারে এই যজ্ঞ সম্বন্ধে বলুন। কৃষ্ণ এইভাবে প্রশ্ন করতে থাকলে নন্দ মহারাজ উত্তর দিলেন, কৃষ্ণ, এই যে অনুষ্ঠান করা হচ্ছে তা একটা প্রচলিত প্রথা। যেহেতু মেঘরা হচ্ছে ইন্দ্রের প্রতিনিধি, তাই ইন্দ্রের কৃপার ফলে বৃষ্টি হয়, আর আমাদের জীবন ধারণের জন্য জল এত প্রয়োজনীয় যে বৃষ্টির নিয়ন্তা ইন্দ্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করা কর্তব্য। তাই আমরা দেবরাজ ইন্দ্রের সঙ্গে সন্তুষ্টি বিধানের জন্য একটি জল এত প্রয়োজনীয় বৃষ্টি নিয়ন্ত্রণ ইন্দ্রের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করার কথা। তাই আমরা দেবরাজ ইন্দ্রের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞের আয়োজন করছি, কেননা তিনি কৃপা করে আমাদের যথেষ্ট বৃষ্টি দান করেন, যার ফলে আমরা ফসল উৎপাদন করতে সক্ষম হই। আমাদের জীবনে জল অত্যন্ত প্রয়োজনীয়। জল ছাড়া আমরা কৃষিকার্য করতে পারি না অথবা শস্য উৎপাদন করতে পারি না। যদি বৃষ্টি না হয় তাহলে আমাদের জীবন ধারণ করতে পারি না। তাই যথাযথভাবে ধর্ম অনুষ্ঠান করার জন্য অর্থনৈতিক উন্নতি
সাধন করার জন্য, তাই যথাযথভাবে ধর্মানুষ্ঠান করার জন্য, অর্থনৈতিক উন্নতি সাধন করার জন্য এবং অবশেষে মোক্ষ লাভের জন্য জল অপরিহার্য। তাই চিরাচরিত কথায় এই যে অনুষ্ঠান চলে আসছে তা বন্ধ করা উচিত নয়। আমরা যদি কাম, লোভ বা ভয়ের বশবর্তী হয়ে তা বন্ধ করে দিই তাহলে তা ভালো দেখাবে না। সেই কথা শুনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার পিতা এবং বৃন্দাবনের সমস্ত গোপের এমন কতকগুলো কথা শুনলেন যাতে দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, এই যজ্ঞ অনুষ্ঠান করার কোনো প্রয়োজনীয়তা নেই। ইন্দ্রের শ্রী প্রীতি সাধনের জন্য এই যজ্ঞ না করার দুটি কারণ দেখালেন। প্রথম কারণ, ভগবদ্গীতাতেও বলা হয়েছে, পার্থিব উন্নতি সাধনের জন্য কোনো দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই। দেবদেবীর পূজা করে যে ফল হয় তা ক্ষণস্থায়ী এবং অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরাই কেবল এই ধরনের ক্ষণস্থায়ী ফল লাভে উৎসাহী। দ্বিতীয়ত, যে সমস্ত অনিত্য ফল এই সমস্ত দেবদেবীদের পূজা করে লাভ হয় তা পরমেশ্বর ভগবানের আদেশ অনুসারেই তারা মঞ্জুর করে থাকেন। ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলা হয়েছে, নৈব বিহিতান কি তান, দেবতাদের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা লাভ হয়ে থাকে তা প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের প্রদান করেন। পরমেশ্বর ভগবানের আদেশ ছাড়া কেউ কোনো কিছুই দিতে পারেন না। কিন্তু মাঝে মাঝে জরা প্রকৃতির দ্বারা প্রজাতির প্রভাবিত হয়ে দেবতারা নিজেদের সর্বসের্বা বলে মনে করে গর্বান্বিত হয়ে পড়েন এবং পরমেশ্বর ভগবানের পরম ঈশ্বরের কথা ভুলে যান। শ্রীমদ্ ভাগবতে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখানে শ্রীকৃষ্ণ ইচ্ছা করলেই ইন্দ্রের ক্রোধ উৎপাদন করতে চেষ্টা করেছিলেন। শ্রীকৃষ্ণ এই জগতে অবতরণ করেন অসুরদের বিনাশ করবার জন্য এবং ভক্তদের পরিত্রাণ করবার জন্য। দেবরাজ ইন্দ্র অবশ্যই অসুর ছিলেন না, তিনি ছিলেন ভক্ত, কিন্তু তিনি গর্বান্বিত হয়ে পড়েছিলেন বলে তাকে শ্রীকৃষ্ণ একটু শিক্ষা দেওয়ার আয়োজন করছিলেন। তিনি প্রথমে বৃন্দাবনের গোপদের আয়োজিত ইন্দ্র পূজা বন্ধ করে তাকে খুব রাগিয়ে দিয়েছিলেন। মনে মনে সেই উদ্দেশ্যে নিয়ে কৃষ্ণ গোপদের সঙ্গে এমনভাবে কথা বলতে লাগলেন যেন তিনি কর্মমীমাংসা সমর্থনকারী একজন নাস্তিক। এই ধরনের দার্শনিকেরা পরমেশ্বর ভগবানের পরম আধিপত্য স্বীকার করে না। তারা যুক্তি প্রদান করে যে কেউ যখন ভালোভাবে কর্ম করে তখন অবশ্যই তারা তার ফল লাভ করে। তাদের মতো হচ্ছে যে যদি ভগবান বলে কেউ থেকে থাকেন যিনি মানুষের কর্ম অনুসারে ফল প্রদান করেন, তাহলে তাকে পূজা করার কোনো কারণ নেই। কেননা মানুষ যদি কর্ম না করে তাহলে তিনি কোনো শুভ ফল প্রদান করতে পারেন না। তারা বলে মানুষের কর্তব্য হচ্ছে দেবতা অথবা ভগবানের পূজা না করে নিষ্ঠা সহকারে কর্তব্য কর্ম করা এবং তাহলে তার শুভ ফল অবশ্যই লাভ হবে। শ্রীকৃষ্ণ এই কর্মমীমাংসা দর্শনের তত্ত্ব অনুসারে তার পিতার সঙ্গে কথা বলতে লাগলেন। তিনি বললেন, হে পিতা, আপনার কৃষিকার্যের সাফল্যের জন্য কোনো দেবতার পূজা করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। প্রতিটি জীবই তার পূর্বকৃত কর্ম অনুসারে জন্মগ্রহণ করেন এবং বর্তমান কর্মের ফল নিয়ে এই দেহ ত্যাগ করে। পৃথিবী যতই তার পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয় এবং এই জন্মের কথা কর্ম অনুসারে তার পরবর্তী জন্মে লাভ করে বিশেষ ধরনের জাগতিক সুখ এবং দুঃখ, স্বাচ্ছন্দ্য এবং দুষ্প্রাপ্য পূর্ব জীবনের অর্থাৎ বর্তমান জীবনে বিভিন্ন রকমের কর্মের ফল। মহারাজ নন্দ এবং অন্যান্য গোপবৃদ্ধরা যুক্তি দেখালেন যে দেবতাদের সন্তুষ্ট না করে কেবলমাত্র কর্ম করার মাধ্যমে শুভ ফল লাভ করা যায় না। প্রকৃতপক্ষে সেই কথাটি ঠিকই। যেমন অনেক সময় দেখা যায় যে খুব ভালো ডাক্তারের দ্বারা চিকিৎসা করা সত্ত্বেও এবং খুব ভালো ভালো ওষুধ খাওয়ানো সত্ত্বেও রোগীর মৃত্যু হয়। এর থেকে বোঝা যায় যে খুব ভালো ডাক্তার নিয়ে চিকিৎসা করানো এবং ভালো ওষুধ খাওয়ানোটাই রোগমুক্ত হওয়ার কারণ নয়। পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের ইচ্ছাই হচ্ছে মূল কারণ।
তেমনি সন্তানের প্রতি মা বাবার যত্ন নেওয়াটাই সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের কারণ নয়। অনেক সময় দেখা গেছে যে পিতা মাতাদের যথেষ্ট তত্ত্বাবধান সত্ত্বেও সন্তানেরা বিপদগামী হয়ে গেছে অথবা মৃত্যুমুখে পতিত হয়েছে। তাই জড় কারণগুলি ফললাভের পক্ষে যথেষ্ট নয়। মৃত্যুমুখে পতিত হয়েছে তাই জড় সম্ভব নয়। পরমেশ্বর ভগবানের অনুমোদন না থাকলে কোনো কিছুই সফল হয় না। নন্দ মহারাজ তার সেই নীতি অবলম্বন করে বললেন যে কৃষিকার্যে সুফল লাভ করতে হলে অবশ্যই বৃষ্টি নিয়ন্ত্রণকারী দেবতা ইন্দ্রকে সন্তুষ্ট করতে হবে। এই যুক্তি খণ্ডন করে শ্রীকৃষ্ণ বললেন যে দেবতারা মানুষের তার কর্ম অনুসারে ফল দান করে থাকেন। কেউ যদি যথাযথভাবে আর কর্তব্য কর্ম না করে তাহলে দেবতারা তাকে কোনো রকম সুফল দান করতে পারেন না। তাই দেবতারা মানুষের কর্তব্য কর্মের অধীন। যে কোনো মানুষের তাদের ইচ্ছামতো ফল দান করতে দেবতারা পারেন না। ধন্যবাদ। প্রথম ভাগ সমাপ্ত।